জয় ত্বজা চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি উত্তর কলকাতার জগৎ মুখার্জি পার্কে। জগৎ মুখার্জি পার্কে যাওয়ার উদ্দেশ্য একটাই, সেখানে গাছ পাগলদের একসাথে দেখতে পাবেন। তাহলে সঙ্গে থাকুন। শোয়াবাজার রাজবাড়ি এই পাশটায়, আর এই মন্দিরটা হচ্ছে সবথেকে বড় ল্যান্ডমার্ক। আর এইদিকে রাজা নবকৃষ্ণ স্ট্রিট। একটা ফেসবুক গ্রুপ আছে, কখন কোন টাইমে কি কি প্রোগ্রাম শিডিউল সেগুলো সমস্ত উল্লেখ করা আছে। আমাকে একটা দায়িত্ব দিয়েছে, কিন্তু সেই দায়িত্ব পালন কতটা করবো আমি জানি না। অনেকটা দেরি হয়ে গেছে, প্রোগ্রাম শুরু হওয়ার কথা তো 11টা থেকে, এখনই বাজে 11:15 বা 20। যাই হোক, গিয়ে দেখি কত দূর কীভাবে প্রোগ্রাম শুরু হয়েছে। চলুন তাহলে। চলে এসেছি জগৎ মুখার্জি পার্ক, চলুন ভেতরে প্রবেশ করি। আমি আসার আগে তো দেখছি সবাই তো উপস্থিত হয়ে গেছে, কাজ আর কি করব কে জানে। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। বাবা, কতদিন পর সব দেখছি। এখানে চলছে নাম নথিভুক্তিকরণ। গেছু স্কুলে জয়েন করেছি, আই কার্ড তো ঝোলাতেই হবে। জয়েন হতে না হতেই গিফট। শুধু গাছ না, গাছের সাজও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে। এখানে যারা যারা কাজ করেছেন তাদের সকলেরই নাম উল্লেখ রয়েছে। ভিডিওটা দেখতে থাকুন, মোটামুটি চেষ্টা করব সকলের সাথে পরিচয় করিয়ে দেওয়ার। দেখবো না খাবো, দুধ বাবা থাকতো আর ভাবতে পারছি না। শেওড়া গাছের ভয় থাকলে প্রতিমবাবু এরকম বনসাই করতেই পারতেন না। চলুন এবারে আমাদের গেছো মাতা অর্পিতাদের সঙ্গে আলাপ করে নিই। নমস্কার, আমি অর্পিতা মুখার্জি। একটা ফেসবুকের গাছের গ্রুপ গেছো 2017 সালে শুরু করি, এবং সেই 17 সালের পর থেকে আমরা মোটামুটি 19 সাল থেকে শুরু করি আমাদের বার্ষিক একটা মিট। এবং আজকে সেই আমাদের 5ম বার্ষিক মিট অনুষ্ঠিত হচ্ছে। তো সেখানে আমরা সকলের মোটামুটি 100 পার্টিসিপেন্টস আমাদের রয়েছে, এবং আমরা এখানে সারা বছর গ্রুপে চলা যে সমস্ত সবুজ অনুষ্ঠান হয় তার পুরস্কার দিই, আর নিজেদের মধ্যে সবুজের আদান প্রদান করি। এটাই হলো আমাদের সবুজ ছড়িয়ে দেওয়ার আমাদের প্রচেষ্টা। একটা সূক্ষ্মভাবে আমাদের ইটকাঠ পাথরের জঙ্গল এখন কলকাতা শহর, সেইখান থেকে অন্তত প্রতিটি ঘরে যেন একটু করেও সবুজে লোকে আকৃষ্ট হয়, ঘরে যেন দুটো হলেও সবুজ লোকে স্থান দেয়, সেই প্রচেষ্টা থেকেই আমাদের এখানে আসা। আজকে তো বলার এখন সেরকম কি নতুন করে বলবো, আপনারা সবাই এসেছেন, যারা এসেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই। ইনি আমাদের লজেন্স দিদি, অদিতি দি। তার মধ্যে আমাদের একজন আছেন দিদি, এবং সেই সকাল থেকে মানে 3-4 দিন আগে থেকে গাছ তৈরি করে রেখেছেন এই গেছো আড্ডাতে গাছপ্রেমীদের হাতে গাছ তুলে দেওয়ার জন্য। সরাসরি ওনার কাছ থেকে কথা শুনে নেবো কিছু। বলুন। এই 3-4 দিন আগে থেকে আমার গাছের প্যাকিং শুরু হয়ে গেছে। প্রথম প্যাকিং ক্যাকটাস আমার অনেকগুলো এক্সট্রা হয়ে গেছিল, সেগুলো নিয়ে কি করবো তাই ভাবছিলাম। একটা সুযোগ পেলাম, অনেককে মানে যতজন চেয়েছেন সবাইকে শেষ মোমেন্ট অবধি ক্যাকটাস দিয়ে গেছি। দেখে এই গাছগুলোকে ঠিকভাবে প্যাকিং করা, এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। কারণ এতগুলো গাছ এখানে নিয়ে আসবো, শুধু তাই নয়, এটা আবার এরা যারা নিয়ে যাচ্ছেন এত দূর নিয়ে যাবেন, কালকে লাগাবেন, তো ততক্ষণ অবধি যাতে ভালো থাকে সেটা বারবার ভাবতে হয়েছে। আবার 5-6খানা প্রায় ব্যাগ হয়ে গেছে গাছে। এনার তো মনে হচ্ছে রাইফেলের প্রয়োজন নেই, গাছ দিয়েই শুট করে দেবেন। হ্যাঁ, এটা খুব সুন্দর দেখা যাচ্ছে। সবুজের কারবারি যখন আমরা, তখন তাহলে পার্কের সবুজায়নটা দেখে নি। চলুন। চা পান আর জলপান করতে হলে বাইরে যাওয়ার প্রয়োজন নেই, এখানেই ব্যবস্থা রয়েছে। করেছে তারও একটা ছবি তুলি। জ্বর গায়ে এসেছে। প্রথম সারির ছাত্রীরা বড্ড অমনোযোগী, তার তুলনায় কিন্তু দ্বিতীয় সারির ছাত্রছাত্রীরা ভীষণ মনোযোগী। ক্লাস শুরু হবে, এরা এখনো বাইরে কেন? এবারের আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস প্রতিম স্যারের।
আচ্ছা, গ্রাফটিং করতে গেলে প্রথমে যেটা নিতে হবে আপনাদের, একটা এরকম গাছ নিতে হবে যার উপর আপনারা গ্রাফটিংটা করবেন, যেটা জেনারেলি সিঙ্গেল পেটালই হয়। আজকে আমি একটা ডবল পেটালের ডাল এনেছি। জেনারেলি নিয়ম হচ্ছে যখন গ্রাফটিং করবেন তখনই এটা কেটে করা। সব থেকে সুবিধাজনক গ্রাফটিং হচ্ছে ক্যাপসুল গ্রাফটিং। আপনার কাজটা একদম সিম্পল। এইখানটা এই গাছটাকে দেখলেন, একদম একবারে ছুরি ধরবেন, পুরো কেটে উড়িয়ে দেবেন, ঠিক আছে? মিটে গেল। এবার এরকম একটা ডাল নেবেন, এখান থেকে জাস্ট এটা কেটেছি, ঠিক আছে? এবার এই গাঁটটাতে যেন অন্তত 3-4টে গাঁট থাকে, একটা গাঁট থাকলেই হবে। এবার জাস্ট খালি এটা ওর উপর বসিয়ে দিলেন। আপনার কাজ শেষ। মোটামুটি যখন দেখবেন এখান দিয়ে গাছ বেরোতে শুরু করেছে, আচ্ছা এই অবস্থায় একদিন ছায়া রেখে তারপরে রোদে বার করে দেবেন। কোনো মানে আলাদা করে যত্ন নিতে হবে না। জলটা না দিলেই ভালো হয়। মাটি না 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 কিচ্ছু করতে হবে না, একদম যেরকম থাকে এরকম শুকনো থাকলে কোনো অসুবিধা নেই, আপনার কোনো অসুবিধা হবে না। ও এইটা যেরকম অনুযায়ী আছে এখান থেকে যদি কাটেন তো এরমই বসাতে হবে, উল্টো বসালে কিন্তু হবে না। এটা ফেটে পাতা বেরিয়ে যাবে, কোনো চান্স, কোনো দরকার নেই। বেরিয়ে গেলে গাডারটাও দেখবেন কিছুদিন পর ছিঁড়ে চলে যাবে, প্লাস্টিকটা তখন ছিঁড়ে যাবে। একদম পুরো রোদে রাখুন, নাহলে কি হচ্ছে যখনই আপনি ছায়া রাখছেন ওর ভেতরে ঘামটা জমে যাচ্ছে, তো ফলে ওটা পচে যায়। গ্রাফটিং এর সময় সব থেকে ভালো হচ্ছে এই মার্চ মাস থেকে। ভি গ্রাফটিং এর ক্ষেত্রে আপনাকে এখানে একটা ভি করতে হবে, আর ওইটাকে ঠিক উল্টোনো ভি করতে হবে। দেখাচ্ছি। পুরো ভিড়ের মতো শেপে কাটা হয়েছে ওটা। মানে এটাকেও ঠিক একইভাবে আপনাকে ভিড় আকৃতি করতে হবে। ঠিক আছে, ভি গ্রাফটিং এর মুশকিলটা হচ্ছে আপনাকে সবসময় একটা ডগা লাগবেই, মানে একটা আপার একটা লাগবেই। প্র্যাকটিক্যাল ক্লাস সকলে ভালো করে দেখে নিয়েছেন তো? পরে কিন্তু আর পারছি না বলে ঘ্যান ঘ্যান করবেন না। অনেকক্ষণ ক্লাস হলো, এবার একটু বিরতিতে যাই। অনেক গল্প তৈরি হয়। আমাদের এই দিদি আসানসোল থেকে এসেছে, ওর 4টার সময় বেরিয়ে ট্রেন ধরে ছবিটা অ্যাটেন্ড করবে বলে। আমারও নেটিভ আসানসোল, সেজন্য খুব এক্সাইটেড ছিলাম। আলাপ করে জানা গেল দিদি একটা সময় আমার পাড়াতেই থাকতো, আরেকটু জানা গেল যে উনি আমার পাশের বাড়িতে থাকতেন। কিন্তু আমাদের তখন কিন্তু আলাপ হয়নি, 1 বছর আগের কথা। আলাপ হলো কোথায়? আমাদের গেছর বন্ধ, মানে পরিচয়টা একদম এইভাবে ছড়িয়ে যাচ্ছে। গেছো পরিবার সম্পর্কে একটু বলুন। এখন পর এলেন আর একজন আমাদের গেছো পাগল। বলুন একটু গেছো সম্পর্কে বলুন। আমাদের এই গেছো গ্রুপ এক অদ্ভুত গ্রুপ। এখানে নাচাইতেই গাদা গাদা গাছ পাওয়া যায়, অনেক সবুজ মনের মানুষ পাওয়া যায়। আর আমাদের এই বার্ষিক গেছো মিট আমাদের কাছে একটা বার্ষিক দুর্গাপুজোর মতন উৎসব। এটা বড় প্রাপ্তি অবশ্যই। আমরা দুজনে একসাথে বললাম, আমি সিনিয়র রজনী, ও আমাকে অর্থনীতি বললো একটু আগে, ও হচ্ছে সাইকেল। ওরে বাবা, ওইদিকে যে অন্তম স্যারের ক্লাস শুরু হয়ে গেল। চলুন। আমি মেইনলি করি সব রকমের পাতা বাগান। তো পাতা বাগানে যেটা সমস্যা হয় সেটা হলো হচ্ছে মিডিয়া। সবাই জিজ্ঞেস করে তুমি কি মিডিয়া ইউজ করো, তোমার তো গাছের পাতা। তো আমার নাম অন্তম মালাকার।
তো আমি মেনলি মাটি ইউজ করি না। তো যদি আপনারা মাটি ইউজ করেন তাহলে আমি বলবো ভার্মির সাথে মাটি সমান সমান মিক্স করবেন। আর আমি যেটা করি সেটা হলো আমি ভার্মি ইউজ করি এবং তার সাথে কোকোহাস চিপস। যে কোনো ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে যদি কোকোহাস চিপস ইউজ করেন বেশি পরিমাণে তাহলে মাটিটা ঝুরঝুরে হবে, তাতে সেই গাছের অবসেট খুব তাড়াতাড়ি আসে। ছোট্ট পুরস্কার তুলে দিচ্ছে যেটা তরফ থেকে অদুলদা এত সুন্দর করে আমাদের পানামারি পরিচয়টা বলবেন জন্য যেগুলো কেউ জানতে পারে না যেসব মিলে অনেক দূর থেকে গেছের সাথে যুক্ত এবং আজকে আমাদের মিটে এসছে। তো তাদের হাতে আমাদের তারা একটু সামনে দাঁড়াবেন, আমি সাইডে চলে যাচ্ছি। তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া পুরস্কার তুলে দিচ্ছে অমিতাভ দা, মলয় দা এবং অসন্ন দা। এই জোরে হাত তালি হোক। এই গেছো গ্রুপের সারা বছর বিভিন্ন ধরনের ইভেন্টের আয়োজন হয়। সেই ইভেন্টে যারা পুরস্কার পান সেই সকল পুরস্কার কিন্তু এই মিটেই দেওয়া হয়। দেখতেই পাচ্ছেন সেই সকল টুকরো টুকরো ছবি। এটা আমার গাছ, আমি কাউকে দেব না। আমি সুতপা পাড়িয়ার, আমি এবারে ভোটে দাঁড়িয়েছি, ভোটটা কিন্তু আমাকেই দেবেন। এই যে এনারা হাসি মুখে যে পুরস্কার পাচ্ছেন, এনারা কিন্তু চা খাইয়ে নয়, চায়ের কাপ দেখিয়েই পুরস্কার পেয়েছেন। শুনুন, এত মাথা নাড়াবেন না, পরের বারে না সাথে করে চা নিয়ে আসবেন। প্লিজ এটা ভালো করে ফটো হোক। হ্যাঁ তুলছি, দাঁড়ান দাঁড়ান। বাবা, ইনি গাছ তুলছেন না কি ওয়েট লিফটিং করছেন? এনাদের এখন চলছে ফটো সেশন। আরে অপনাদি, ঠিকঠাকই তো চলছিল, মাকালির পোজ দিলেন কেন? ও সরি। সব জায়গায় মহা ম্যাডাম হাজির। আরে বাবা, আমাদের জন্য তো একটা দুটো ছাড়বেন। দেখি মুখের সঙ্গে একবার আই কার্ডটা মিলিয়ে নিই। ছোট পরিবার, সুখী গেছো পরিবার। বছর আমাদের আড্ডা শেষ হওয়ার পর দিনকেই পোস্ট দেওয়া হয়েছিল যে আপনি কিন্তু সিসিটিভির আওতায় আছেন। আমাকে খালি বলা হয়েছিল এটা পোস্ট দিয়ে দিন, আমিও জানতাম না যে ব্যাপারটা কি। 1 বছর ধরে ভদ্রলোক সমস্ত পোস্ট, কার কি ভালো কমেন্ট, কে বেশি লাইক করেছে, কে ছবি ভালো তুলে তোলে রেগুলারলি, সমস্ত খেয়াল করে ঠিক আড্ডার আগে সেইগুলো। আরে বড়দি কথা বলছে আর আপনারা সবাই এত কথা বলছেন কেন? আরে মৌসুমী ম্যাডাম, না একটু বকেছি তা বলে মুখে হাত দিয়ে আসতে হবে? ইন্দিরা ভট্টাচার্যের মেয়ে, মা কোথায়? উপমা ভট্টাচার্য। এই তো মা এসে গেছে, এত অধৈর্য হলে হয়? আর এই যে আমাদের জয় আর বীরু, একেবারে অবাধ্য ছাত্র, ড্রেস কোড মেনটেন করেনি। মিম মাস্টার ঝাঁবাবু পুরস্কারটা পেলেন কি মিমের জন্য? আমি আমার ভাই প্রসেনজিৎ লাল জোরে হাততালি। এই হচ্ছে গেছো মাতা, প্রকৃত গেছো মাতা। দেখো সন্তানদের প্রতি কত স্নেহ। ওর সাথে আমাদের সকলের প্রিয় রাজভাই। রাজভাইয়ের পাশে রয়েছে আমাদের প্রিয় সুমাদি, রবীন্দ্র অনুরাগী অর্পিতা চট্টোপাধ্যায়। এবারে আবৃত্তির পালা। সবাই অনুমতি দেন একদম। গেছো একটি সুখী পরিবার, দিনে দিনে সেটা হচ্ছে বৃহৎ থাকা। গাছই এই পরিবারের ধ্যান ও প্রাণ, তাই তো সবার কাছে পান সম্মান।
প্রতিদিন গ্রুপকে বৈচিত্র্যময় করে তোলে ফুলেরা, তাই তো সারাদিন কাটায় আনন্দ উচ্ছ্বাসে মোড়া। অনেক গুণীজন দ্বারা সমৃদ্ধ এই গ্রুপ, নানা বৈচিত্র্যময় ইভেন্ট তারই প্রুফ। একদিন এই গ্রুপ হয়ে উঠবে বিশাল বট বৃক্ষ, আরো মানুষ ঠাঁই পাবে তারই কক্ষে। নমস্কার। মাছ ছাড়া একদিনও চলে না বাঙালি, ঠাট্টা করে সবাই বলে মিছো, আবার গাছও যে তার নিত্য দিনের সঙ্গী, তাই ঘুরে উঠেছে কেছো। বাহ, টিফিনের টাইম তো হয়ে গেল, আরে লাইনে দাঁড়ান। এ কি, আপনি আবার ছবি তুলে যাচ্ছেন কেন এখন? বাবা বড্ড খিদে পেয়ে গেছে, আগে আমি খেয়ে নিই, তারপরে নয় ক্লাসে আবার জয়েন করব। কি কি দিয়েছে? ফ্রাইড রাইস আর আর আরে বাবা, বলে দিচ্ছি অর্পিতা দিকে, কর্তামশাইয়ের জন্য আর একটা প্যাকেট নয় নিয়ে যাবেন। এবারে তো একটু মুখটা ঠিক করুন। দিদি হাসছেন শুনে। সাধনাদি ফোন করলো কতবার। বাবারে বাবা, ডিমের টেবিলটা আগে খাই, কেউ যদি নিয়ে নেয় আমার থেকে। এবার শুরু হতে চলেছে এই মিটের বহু প্রতীক্ষিত অংশ, গাছের আদান প্রদান। অর্পিতাদি হলে বলতেন, দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে। সুরজিৎ ভাই আমাদের সকলের জন্য নিয়ে এসেছে কয়েন প্ল্যান্ট। মাছের বাজার তো রোজই দেখেন, গাছের বাজারটা দেখে নিন। আমাদের প্রিয় মলাই, আপনারা এত সুন্দর করে কাব্য করে বলেন, এটা আমাদের অ্যাসেট। আপনার সম্পর্কে একটু বলুন, কোথা থেকে আসছেন? আমি এখন থাকি নিউ টাউনে আছেন? আচ্ছা, একদম নিউ টাউনে কোথায় বলুন তো? ওই রেস্টুরেন্টটা। তাহলে মলাই বাবু, তথাগত বাবু আর আমি যাচ্ছি আপনার বাড়িতে। এখন গাছ আদান প্রদান চলছে, তাই তো? ব্যাস। চক্রবর্তীকে পাঠিয়ে সাগর এই কি নাম, এই তোমার নাম কি? রীতা দাস খুঁজে পেলে দিও মনে রেখো। সুচরিতা দাস বলে কেউ এখানে আছেন? রীতা দাস, তাই আমার নাম শুক্লা হালদার ভুলিয়া, আমি সরিষা ডায়মন্ড হারবার থেকে আসছি। আমি এই গাছটা পেলাম। দেখুন, সবাইকে খুঁজে খুঁজে দিচ্ছে। নামগুলো সোজা করে দিন না। দুল পড়াচ্ছে, দেখো কি ফলাহার হচ্ছে এটা? ছোট একটা বড় ফলালঙ্কার, ফলালঙ্কার। ফলালঙ্কার। গাছ গাছ, কত গাছ! আমি সৌরভ সরকার, বলুন কি গাছ দরকার? এনার তো দেখছি একটা গাছে হবে না, পুরো বাকেটটাই চাই। দেখলেন তো, শেষ পর্যন্ত খেয়ে নিল সব, কাউকে না দিয়ে। কি আর করা যায়, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট ব্লগে, ভালো থাকবেন।